আল্লাহ আখিরাতের ময়দানে আমাদের দাঁড় করাবেন। আল্লাহ নিজে ওয়াসকুসিয়া মাইদিন তুকরাতুনা লা তাকাবিনকুম কাবিয়া। তোমার আখিরাতের ময়দানে আমি আল্লাহ তোমাদের হিসাব নিকাশের জন্য আমি আল্লাহ দাঁড় করাবো। একটু জোরে জোরে বলা যাবে কি ঠিক কিনা? আচ্ছা ভাই বলেন তো আখিরাতের ময়দানে আল্লাহ আমাদের দাঁড় করাবে কি করাবে না? এক জাতীয় পর্যায়ের রাস্তা পায় না, নাই রোজা নাই, হজ নাই, দোয়া নাই, কালাম নাই, তারপরে কবর নাই, আখিরাত নাই, মিজান নাই, ফুসরাত নাই, এগুলো যদি বুঝাতে চাই ভাই আমার সময় ধরবে না। আমি আপনাদের মাঝে বুঝাই আল্লাহ বিধি করল আখিরাতের ময়দানে আমি আল্লাহ পার করব, বিচার কার্যক্রম শুরু করব। সবে বলছি ভাই বিচারটা যদি আল্লাহ ভালো বসে আর আমাদের আল্লাহ যদি ভালো হয়, আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করলো ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহ বলে বান্দা তোমার ডান হাতের মধ্যে আমি আমলনামা দিয়ে দেব। এবার জবান করে বলে তোমার রেজাল্ট যদি ভালো হয়, আমলনামা যদি ভালো হয়, এই লোকটা খুশি না বাজার। আখিরাতের ময়দানে এই বান্দা সকল মানুষের কাছে যা ডাকতে বলবে ভাই রে আল্লাহ তাআলা আমার আমলনামা ভালো করতে দেখো কি সুন্দর আমলনামা। কারণ হলো ইন্নী যালামতু আন্নী মুলাকিন হিসাবিয়া। এই বান্দা বলবে ভাই আমার বিশ্বাস ছিল আখিরাতের ময়দানে আমার আল্লাহ হিসাব নিকাশ নিবে, বাহুয়া কেউ হিসাব রাদিয়া। দুনিয়ার জগতের মধ্যে আমার বিশ্বাস ছিল। আল্লাহ কয় বান্দা আখিরাতের ময়দানে বিশ্বাস রাখার কারণে, দুনিয়ার ময়দানে বিশ্বাস রাখার কারণে আমি আল্লাহ আখিরাতের ময়দানে তোমাকে দান করে দিলাম ফি জান্নাতিন আলিয়া। এটা শুরু হলো বলা মানে কি আল্লাহু আকবার। আল্লাহ আমাদের জান্নাত দিবেন। এই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা কি খাবারগুলো দিবে কোরআনের মধ্যে আছে, এগুলো আমি বলতে পারবো না। এবার আল্লাহ আখিরাতের ময়দানে সেদিন বাম হাতে আমলনামা দিল, আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। বাম হাতে আমলনামা পায়া এই লোকটা চলতে পারি রোজগার মতো ছেড়ে কাটবে, আল্লাহ আমার কেউ তো দুনিয়ার মধ্যে উপকার আসলো না। হিসাবিয়া আল্লাহ হিসাব নিকাশ যদি জগতের মধ্যে আখিরাতের ময়দানে নাই করতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। এই বান্দা কাঁদবে আর বলবে আল্লাহ প্রথম মৃত্যুটাই যদি আমার জন্য শেষ হয়ে যেত তাহলে আমি বুঝতেই পারতাম না। আল্লাহ কয় কাঁদে না হুজুর পাগল আজকে বলার সময় নেই, আমার যেহেতু সময় নাই রে ভাই। আখিরাতের ময়দানে আল্লাহ গ্রেফতার করা হয়, ফেরেশতাকে গ্রেফতার করে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। ফেরেশতা দুনিয়া জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। এই সময় আল্লাহ তাআলা ডাকতে বলবে বান্দারে দুনিয়ার জগতের মধ্যে তোমাদেরকে আমি আপন করে ভালোবাসা বানাইছিলাম। এই যুবক ভাই মা বোনেরা আল্লাহ তাআলা আমাদের কত আদর দিয়ে ভালোবাসা দুনিয়ার মধ্যে বানাইছে আমরা কি জানি? একমাত্র পরীক্ষা করে দেখবেন দুনিয়ার মধ্যে আপনজন যারা আছে তাদেরকে দিয়ে পরীক্ষা করবেন। মা কত ভালোবাসা আদর করে যত্ন করে জীবন দিয়ে আমার রক্ষা করে, আব্বা মা জীবন দিয়ে রক্ষা করে। একটা মা বাবা যদি আল্লাহ তাআলা সন্তানের প্রতি এত মায়া মহব্বত দেখাতে পারে, আল্লাহ ডাকতে পারে বান্দা আমি তোমাদেরকে বানাইলাম। যুবকরা বিশ্বাস করুন এই গল্পটি ফেরেশতা বানাইলেও আল্লাহ তাআলা আমাদের মুখমন্ত্রণা বিধি আল্লাহ তাআলা বানা ফেলছে। এজন্য পৃথিবীর ভিতরে যতগুলো সন্তান যতগুলো মানুষ দেখবেন এক একজনের চেহারা এক এক রকম আল্লাহ দিয়ে দিল। কারণ এই চেহারা দুনিয়ার কোন স্ত্রী বানায় না, এই চেহারা বানাইছে আমার আল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার ওই আখিরাতের ময়দানে আল্লাহ তাআলা যখন বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে ফেরেশতারা ওদিন আমার আল্লাহ বলে ডাকতে বলবে দরদের বান্দা, দরদের বান্দা আমি আল্লাহ আদম থেকে বানাইছি দুনিয়ার মধ্যে তোমাদের জান্নাত দেওয়ার জন্য, আজকে কেন জাহান্নামের মধ্যে চলে যাও? বাইরে যখন নিয়ে যাবে আল্লাহ সেই দিন আমাদেরকে ডাকতে বলবে বান্দা যে গানটা আপনারা বলছেন এটা আমি যখন করেছি আপনাদের জন্য একটু সুন্দর গান আমার সাথে গান রে ভাই বলুন। আল্লাহ আখিরাতের ময়দানে আমাদের আদর করে ডাকবে কোন কারণে দুনিয়াতে যাইয়া বান্দা নামাজ রোজা করলা না, হায় হায় জান্নাত হারাইলা। চিল্লা বলেন ঠিক কিনা? নামাজের বিনিময়ে জান্নাতি পাওয়া যায়, নামাজের বিনিময়ে জান্নাতি পাওয়া যায়। আল্লাহ সে কথা তুমি জানো না, কোন কারণে দুনিয়াতে যাইয়া বান্দা নামাজ রোজা করলা না, হায় হায় জান্নাত হারাইলা। তুই যদি নেন আল্লাহ একটা কয় কদ আল্লাহাল মুমিনুন
هم في صلاتهم خاشعون الله أكبر একবার যদি কোরআনের আয়াত শুনে